নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব। শ্রীকৃষ্ণের কাম্যক বনে আগমন। আসিয়া খগেন্দ্র কহে বন্দিয়া চরণ, কি হেতু নিশাতে প্রভু করিলে স্মরণ। কি হেতু হইল আজি চিত্ত উচাটন, শীঘ্র গতি কহ হরি তাঁর বিবরণ। শ্রীকৃষ্ণ বলেন সখা পাণ্ডুপুত্রগণ, বসতি করেন যথা করিব গমন। এত বলি খগপরি করি আরোহণ, নিমেষেতে উপনীত যথা কাম্যবন। এথায় ভাবিত চিত্ত ধর্মের নন্দন, হেনকালে আসিলেন হরি খগাসন। যুধিষ্ঠির শুনি তবে কৃষ্ণ আগমন, পাইলেন প্রাণ যেন প্রাণহীন জন। ব্যগ্র হয়ে কত দূরে গিয়া পঞ্চজনে, নিকটেতে পাইলেন দেবকী নন্দনে। আনন্দ বাড়িল তার নাহিক অবধি, দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি। চিরদিন সমাগমে দেন আলিঙ্গন, আনন্দ সলিলে পূর্ণ হইল লোচন। পূর্ণ করি মানিলেন মন অভিলাষ, অন্য অন্য সর্বজনে করিল সম্ভাস। গোবিন্দ বলেন রাজা কহ সমাচার, যুধিষ্ঠির কহে কৃষ্ণ কি কহিব আর। কহিতে বদনে মম নাহি স্ফুরে ভাষা, এত রাত্রে শিষ্য সহ অতিথি দুর্বাসা। প্রভাসের তীরে গেল সন্ধ্যার কারণ, উপায় করিতে শক্ত নহে কোনো জন। সবংশে মজিনু আমি বুঝি অভিপ্রায়, কাতর হইয়াতেই ডাকিনু তোমায়। তোমা বিনা পাণ্ডবের আর কেহ নাই, আত্মনিবেদন এই করিলাম ভাই। রাখিবে রাখহ নহে যাহা মনে লয়, বিলম্বনা সহে বড় সংকট সময়। যুধিষ্ঠির এত যদি কহে নারায়ণে, গোবিন্দ কহেন চিন্তা না করিহ মনে। শিষ্য সগণ সহমুনি আসুক হেথায়, সবাকারে ভুঞ্জাইব সে আমার দায়। এত বলি আনন্দিত করি ধর্মমণি, তরিতে গেলেন কৃষ্ণ যথা যাজ্ঞসেনী। কৃষ্ণ দেখি দ্রৌপদীর পুরে অভিলাষ, বসিতে আসন দিয়া কহে মৃদুভাষ। ভকত বৎসল প্রভু তুমি অন্তর্যামী, দীনবন্ধু নাম সত্য জানিলাম আমি। কি জানি তোমার ভক্তি আমি হীন জ্ঞান, দুঃখিত দেখিয়া প্রভু কর পরিত্রাণ। সশিষ্য দুর্বাসা মুনি অতিথি আপনি, উচিত বিধান শীঘ্র কর চক্রপাণি। শ্রীকৃষ্ণ বলেন তাহা বিচারিব পাছু, ক্ষুধায় শরীর পরে খাই দেহ কিছু। বিলম্বনা সহে মোরে অন্য দেহ আনি, পশ্চাৎ করিব যাহা কহ যাজ্ঞসেনী। কৃষ্ণা বলে নিজে জানি সব সমাচার, আপনি এমত কহ অদৃষ্ট আমার। অন্ন দিতে আমি যদি হতেম ভাজন, ঘোর অন্ধকারে নাহি হতো আগমন। ছল করি কহ কথা জানিয়া সকল, বুঝিতে না পারি হরি মম কর্মফল। শ্রীকৃষ্ণ বলেন ক্ষুধানলে তনুদয়, পাইলে উত্তম পরিহাসের সময়। কহিতে নাহিক শক্তি স্থির নহে মন, উঠ উঠ বিলম্বেতে নাহি প্রয়োজন। এত শুনি কহে তবে ধ্রুপদ তনয়া, বুঝিতে না পারি দেব কর কোন মায়া। যখন হইল গত 10 দণ্ড নিশি, ভুঞ্জিলেন সেই কালে যত দ্বিজ ঋষি। অবশেষে ছিল কিছু করিনু ভোজন, শূন্য পাত্র আছে মাত্র দেখো নারায়ণ। দিন নহে দ্বিতীয় প্রহর হইল নিশি, কি কর্ম করিব আমি অরণ্য নিবাসী। শ্রীকৃষ্ণ বলেন যাজ্ঞসেনী শুনো বলি, অবশ্য আছয়ে কিছু দেখো পাকস্থলী। রন্ধন ব্যঞ্জন অন্ন যে কিছু আছয়, অল্পেতে হইব তৃপ্ত কিছু হলে হয়।
আলস্য তেজিয়া উঠ করহ তল্লাস, বিলম্বনা সহে আর ছাড়ো উপহাস। কৃষ্ণের বচন শুনি কৃষ্ণা গুণবতী, দেখাইতে পাক পাত্র আনে শীঘ্র গতি। আনিয়া দ্রৌপদী কহে দেখো জগন্নাথ, দেখিয়া কৌতুকে কৃষ্ণ পাতিলেন হাত। শাকের সহিত এক অন্নকণা ছিল, ঈশ্বরে প্রধান হেতু অনন্ত হইল। ভোজন করিয়া তৃপ্ত দেব দামোদর, জলপান করিলেন ভরিল উদর। কৌতুকে উঠিয়ে তবে দেব জগন্নাথ, উদ্গার করিয়া দেন উদরেতে হাত। দ্রৌপদীরে কহিলেন মোর ক্ষুধা গেল, আজিকার ভোজনেতে মহাতৃপ্তি হইল। ইহা বলি পুনঃ পুনঃ তুলেন উদ্গার, ত্রিভুবনে সেই মত হইল সবার। সর্বভূতে আত্মারূপে যেই নারায়ণ, তাহার তৃপ্তিতে তৃপ্ত হইল ভুবন। ধন্যবাদ।